আমি বলেছিলাম আমাদের পিকনিকের ভিডিওটা আমি আপলোড করব এবং এটা তারই ভিডিও। ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে, আপনাদের আগেই বলে দিলাম, কারণ সম্পূর্ণ ডিটেলসে না দেখলে আপনারা কেউ উপভোগ করতে পারবেন না। ওকে, লেটস গো। মাত্র 50 টাকায় এত সুন্দর পিকনিকের আয়োজন, যা আমি কল্পনা করতে পারি নাই। ঠিক আছে, এত মজা হবে সেটা ভাবতেও পারি নাই। দেখতে থাকুন আপনারা ভিডিওটা। আমরা বাহির থেকে শুধু মুরগিটা আর ডালটা কিনে আনছিলাম, আর সবকিছু আমাদের ঘর থেকে উঠানো হয়েছে। আমরা 16 জন ছিলাম পিকনিকে। এই 16 জনের ঘর থেকেই সবাই চাল, তেল, হলুদ, মরিচ, পেঁয়াজ এইগুলো সবই ঘর থেকে তোলা হয়েছে, আর শুধু মুরগিটা আর ডালটা এটা শুধু দোকান থেকে কিনে আনছিলাম। পিকনিকের মধ্যে যে সবাই একসাথে কাজ করে এইটাই খুব ভালো লাগে। এই যে একজনে মুরগি কুটতেছিল, আবার আমি এবং আমার চাচাতো বোন হাত পা চামড়া এগুলো সব বাছতেছিলাম। এই যে আমাদের মুরগি কোটা অলমোস্ট কমপ্লিট। এইদিকে উনি ওত পেতে আছে যদি সুযোগে কোনো সদ্ব্যবহার করতে পারে। রাতের বেলা প্যারা নিব না, এই কারণে মুরগিটা দিনেই কমপ্লিট করে রাখছিলাম। এই যে দেখেন আমার কাকি, উনি আমাদের সাথে বন্ধুর মতোই বলতে গেলে। কাকি বললে তো মুরব্বি মুরব্বি বোঝা যায়, কিন্তু আসলে না, উনি আমাদের সাথে ফ্রেন্ডলি মিশে এবং খুবই ভালো একজন মানুষ। এই যে তিনি নিজেই মশলাটা বেটে রাখছিল এবং আমাদের সবকিছু সেই রেডি করে দিচ্ছিল। এবং আমরা বলছিলাম যে কাকি আপনিই রান্না করেন, অনেকদিন আপনার হাতের খাবার খাই না, আপনি রান্না করেন, খুব মজা হবে তাইলে। এবং সে রাজি হয়ে গেছে। হলুদ মরিচ সহ যা যা উপকরণ লাগে সবকিছু দিয়ে সে মুরগির মাংসটা ম্যারিনেট করে রাখছিল এবং আমরা সবাই পাশেই ছিলাম, দেখতেছিলাম আর কি। সবাই মিলে খুবই আনন্দ করছি, খুবই মজা হয়েছিল। সারা এলাকার মধ্যে আমাদের একটা বাড়ি যেখানের মহিলারা ব্যাকডেটেড না, আপডেট। তারা যুগের সাথে তাল মিলিয়ে খুব ভালোভাবে চলতে পারে। এই কারণে খুবই ভালো লাগে। আমাদের সাথে কাকিদের সম্পর্ক খুবই ভালো, খুবই বন্ধুর মতো। যে কোনো কথা তাদের সাথে শেয়ার করা যায় বা কোনো উপদেশ নেওয়া যায়, হাসি আড্ডা মজা করা যায়। আমরা এখন সবাই বাকি উপকরণগুলো সবার ঘর থেকে উঠাইতে নামছি। এই যে এটা আমার আন্টি হয়, মানে আমার চাচাতো বোনের মেয়ে, আমাদের চেয়ে বড়, এই কারণে আন্টি বললাম। এবং এই হলাম আমি। এই যে হলুদ মরিচ লবণ তেল পেঁয়াজ চাল এই সব কিছুই উঠাইতে নামছি। এই যে আমার চাচাতো বোন, ও তেল নিচ্ছে মেপে মেপে। এখন সবার ঘরে তো শীতের দিনে তেল একরকম না, কেউ খোলা তেল খায়, সেটা আবার জমাট বেঁধে যায়, এখন কিছু করার নাই। পিকনিকের মধ্যে পাঁচমিশালি না হলে কি চলে? পাঁচমিশালি জিনিসই খুব ভালো লাগে। এই যে দেখেন আমার কাকি, সে চালগুলো মাপতেছে সঠিকভাবে এবং পানি দিতে হবে এই কারণে, কারণ সঠিক পরিমাপে তো পানিটা দিতে হবে। এই কারণে সে সুন্দরভাবে চালগুলো মাপতেছে সবার ঘর থেকে তোলার পরে। এবং সে কিন্তু বসে নাই, সে আমাদের সাথে গল্প করতেছে এবং দেখেন কাজও করতেছে আমাদের সাথে সাথে। এই যে আবার আলু করতেও বসে গেছে। আমার চাচাতো বোন একা একা পারতেছে না, তাকে একা দেখে সেও বসে গেছে। এবং তারপরে আমার এই চাচাতো বোন, সে আবার পেঁয়াজ করতেছে। তার অবস্থা বেহাল, সে কান্না করতে করতে শেষ। কারণ পেঁয়াজ কাটলে তো কান্না আসবেই, স্বাভাবিক, কিন্তু কিছুই করার নাই। সবাই খুব মজা পাচ্ছে আসলে। আর এইদিকে আমার অবস্থা দেখেন, আমি চুলা বানাইতে চলে আসছি। আমার দায়িত্ব হচ্ছে চুলা বানানো। এই কারণে একটা খুন্তি নিয়ে আমি আর আমার আরেকটা চাচাতো বোন ও সুন্দরভাবে চুলাটা বানাইছিলাম। এই ভিডিওটা কিন্তু আমি আগেই শেয়ার করছিলাম, যে বলছিলাম যে আমার পিকনিকের জন্য আমি চুলা বানাচ্ছি, এটা সেটাই। এবং এই যে দেখেন আমাদের রাতের ভিউ। রান্না কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমার কাকি সুন্দরভাবে রান্না করতেছে, আমরা সবাই পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, কেউ বসা আছি কেউ দাঁড়ায় আছি। এই যে দেখেন আমার অবস্থা। আমি কয়টা ডালপালা নিয়ে যাচ্ছি আমাদের ঘর থেকে, যে যাতে চুলাটা ঠিকভাবে জ্বলে। এগুলো দিলে তো সুন্দরভাবে জ্বলবে, এই কারণে আমি নিয়ে আসছিলাম। প্রথমে ডালটা ভেজে নিছে, এবার মুরগি যে মেরিনেট করে রাখছিল এইটা এখন ভেজে নিবে সুন্দরভাবে। আমার কাকি আসলে সব দিক থেকেই পারদর্শী, ঠিক আছে? খুব ভালো একটা মানুষ, সেটা না বললেই নয়। সে আমাদের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ ভাবেই মিশে, খুবই ভালো লাগে। এইদিকে মুরগির মাংসটা ভালোভাবে ভাজা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। লাইটের একটু প্রবলেম হইতে পারে, কারণ রাতের বেলা তো আমরা টর্চ জ্বালাই তারপর রান্নাটা করতে হয়েছে। আর আমি ক্যামেরাম্যান যখন আছি তখন তো ভিডিওটা আমাকে করতেই হবে, সেটা যে আলোতেই হোক।
এই যে দেখেন খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। এইদিকে উনি আবার একটু রান্না করার ট্রাই করছিল। আমাদের মুরগির মাংস ভাজাটা কমপ্লিট। এবার আলুগুলো দিয়ে দিচ্ছে। আলুগুলো এখন সুন্দর করে আবার ভেজে নেবে। এই যে দেখেন আমার চাঁদে হাজির। আমার রাজকন্যা হাজির। সে রান্না দেখতেছে বসে, বসে। এখন যখনই তার দিকে ক্যামেরাটা ঘোরানো হয়েছে সে সবাইকে হাই দিচ্ছে। দেখবেন আপনারা। এই যে দেখেন। মানে এইটা নিয়ে আবার সবাই একটু হাসাহাসি করতেছে, মজা করতেছে যে মেয়ে এক্সপার্ট হয়ে গেছে। ক্যামেরা দেখছে তো হাই দেওয়া শুরু। আর এখনকার বাচ্চাদের তো কিছু শিখাইতেই হয় না। তারা মোবাইল দেখে, দেখে এমনিতেই সবকিছু শিখে ফেলে। এখন শুধু মূল প্রসেসিংটা দেখবেন। এই যে পেঁয়াজ কুচি, তারপরে তেজপাতা, দারচিনি এবং মশলাপাতি যা আছে সেইগুলো, বাটা মশলাগুলো, এগুলো সব দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছে। এখন এই যে ধুয়ে রাখা চালগুলো এটার মধ্যে দিয়ে দিল এবং এই মশলাটার সাথে চালগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং সেটাই মিশিয়ে নিচ্ছে। সুন্দর একটা স্মেল বের হয়েছে। পরে এখন এই হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে দিল। দিয়ে সুন্দরভাবে আবার মিশিয়ে নিচ্ছে। এইদিকে আমিও একটু ট্রাই করতেছিলাম। পিকনিক খাবো আর একটু ট্রাই করবো না তা কি করে হয়। এই যে দেখতে পাচ্ছেন। যদি আমি একটু কাজ নাই করি তাহলে কিভাবে বুঝবে যে আমিও কাজ করতে পারি। এদিকে সবাই একটু একটু এসে শুধু নাড়া দিচ্ছে, কারণ সবার একটু ভিডিও তো করতে হবে সবার। এই যে এখন কাঁচামরিচগুলো দিয়ে দিল এবং আমি মাঝখানে গিয়েছিলাম একটু আমাদের ঘরে। আমি একটু মিস করে গেছি মুরগির মাংস দেওয়াটা। এই যে দেখেন আমাদের রান্না শেষ, জাস্ট ওয়াও হয়েছে রান্নাটা। খাবার রান্না করার পরে সবাই একটু নাচাগানা স্টার্ট করে দিলাম। আমি, আমার চাচাতো বোন, আমার মেয়ে এবং আন্টি, আমার চাচাতো ভাই সবাই মিলে উড়াদুরা ডান্স দিলাম। কপিরাইটের জন্য গানগুলো দিতে পারলাম না, খুবই দুঃখিত। নাচাগানার পর, আনন্দ ফুর্তির পর সবাই খেতে বসে গেলাম। সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে আমার কাকি। শীতের দিনে পিকনিকটা খুবই ভালো লাগে এবং আমাদের বাড়িতে সবাই অনেকদিন পরে এরকম একটা পিকনিক খাইলাম। অনেক সুন্দর এনজয় করতে পারলাম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মজা করার জন্য এবং আপনাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যাবত আমার বক বক শোনার জন্য। এবং আশা করি আপনারা আমাদের পিকনিকটা উপভোগ করছেন। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।